আগামী 12 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদীর মাধবদী ও নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচন। গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল, ব্যাপক ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে এসব পৌরসভায় নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন। নতুনভাবে শান্তিপূর্ণ নির্বাচন হবে এমন আশা করছেন প্রার্থী এবং ভোটাররা। নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহা এবং নোয়াখালীর মাসুদ পারভেজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনে কেন্দ্র দখল, ব্যাপক ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে 30 ডিসেম্বর বাতিল হয়ে যায় নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচন। ভোটাররা আশা করছেন শান্তিপূর্ণ নির্বাচন হবে এবার। একজন ভোটার হিসাবে এই নির্বাচনটা নিয়ে আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু সুন্দর ভোট হবে। আমরা সবাই যেন এরা নিশ্চিত একটা সিকিউরিটি দেয়, এই জন্য আমরা যাতে ভোট দিয়া সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে আসতে পারি। নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মোশাররফ হোসেন প্রধান মানিক ও বিএনপির হাজী মোহাম্মদ ইলিয়াস সহ 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন পুনরায় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উঠান বৈঠক। মাধবদীর মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়ে আমার মার্কা নৌকা প্রতীকে জননেত্রী শেখ হাসিনা মার্কা নৌকা প্রতীকে এবং গণতন্ত্রের মার্কা এবং বঙ্গবন্ধুর মার্কা নৌকা প্রতীকে ভোট দিয়ে তারা আমাকে নির্বিজয় করবে। 30 ডিসেম্বরের নির্বাচনে যে আতঙ্ক, এই আতঙ্কের ভিতরে বিভিন্ন আমাদের নেতাকর্মীদের ভিতরে মিথ্যা মামলা দিয়েছে, যে মিথ্যা মামলার কারণে আমাদের নেতাকর্মীরা একদম সরাসরি আমাদের নির্বাচন করতে পারতেছে না। শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিলেন রিটার্নিং অফিসার। শান্তিপূর্ণ পরিবেশে 12 জনের 12টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। নোয়াখালীর চৌমুহনী পৌরসভার 10টি কেন্দ্রে পুনর্নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এখানে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হয়েছেন সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল এবং বিএনপি থেকে জহিরুদ্দিন হারুন। চৌমুহনী থেকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, যানজট মুক্ত একটা আধুনিক শহর হিসেবে গড়ে তুলব। পৌরবাসীর উন্নয়নে আমার যতক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব থাকবে আমি অক্লান্ত পরিশ্রম করে যাব। 12 জানুয়ারি ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের উদ্যোগ নেবে, সে আশাই করছে সবাই। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।